হ্যালো এভরিওয়ান, পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু তথ্য যেগুলো তোমাদের জানা প্রয়োজন, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবে তাদের জানা প্রয়োজন। তো এখানে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 7 তারিখ, অর্থাৎ আজকে থেকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে। তবে প্রথমেই বলে রাখি, হুড়োহুড়ি করে আগেই ফর্ম ফিল আপ করে দিও না, কেননা এখানে অনেক কিছু বিষয় রয়েছে। যেহেতু ভ্যাকেন্সি মোটামুটি কম, ভ্যাকেন্সি খুব একটা নেই এবং একজন স্টুডেন্ট একটা জোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সুতরাং ডিটেইল নোটিফিকেশানটা ভালো করে না দেখে তোমরা অ্যাপ্লাই করো না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বিএডের স্টুডেন্টদেরও পিআরটির জন্য এলিজিবল বলা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তো রায় ঘোষণা হয়ে গেছে যে বিএডের ক্যান্ডিডেটরা পিআরটির জন্য বসতে পারবে না। তো এটার হয়তো রিভাইজড নোটিফিকেশান বেরোবে। তো যাই হোক, 1-2 দিন ওয়েট করে জোন সিলেক্ট করে নিজের কোন সাবজেক্টে বসবে সেটা সাবজেক্টটা ভালো মতো সিলেক্ট করে তবেই কিন্তু ফর্মটা ফিল আপ করো, কেননা অনেক সময় রয়েছে, 1 মাসের মতন রয়েছে। 2-4 দিন পরে কিন্তু ফর্মটা ফিল আপ করলে ভালো হয়, সমস্ত ডিটেলসটা জেনে। তো ক্লোজিং ডেট হচ্ছে 6 তারিখ। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে 109 পাতার একটা পিডিএফ। তো গোটা সমস্ত কিছু একটা ভিডিওতে কভার করা যাবে না, তো তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারো। কিভাবে ডাউনলোড করবে আমি বলছি সেটা। তার আগে কিছু কিছু বিষয়, যেটা আগেই বললাম যে তোমাদের জানা উচিত, সেই বিষয়গুলোতে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি। তো প্রথমে বলি সিলেবাসটা। এখানে দেখো 13.8 নম্বর সেকশনে লেখা আছে সেকশন ওয়াইজ মার্কস। দ্য সেকশন ওয়াইজ নাম্বার অফ কোশ্চেন্স অ্যান্ড মার্কস ফর অল দ্য পোস্ট এক্সেপ্ট জুনিয়র ট্রান্সলেটর হিন্দি আর ডিটেইলড বিলো। অর্থাৎ জুনিয়র ট্রান্সলেটর হিন্দি ছাড়া বাকি যত রকমের পোস্ট রয়েছে তার জন্য কিন্তু এই একই সিলেবাস। অর্থাৎ পিজিটি বলো, টিজিটি বলো, পিআরটি বলো, আদার্স যে কোনো পোস্টের জন্য সিলেবাস এটা। সিলেবাসটা কীরকম? প্রফেশনাল অ্যাবিলিটি থাকবে 50টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 15টা কোশ্চেন, ম্যাথ থেকে 10টা, জেনারেল সায়েন্স থেকে 10টা। আর নেগেটিভ মার্কিং রয়েছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। তো যাই হোক, এবার ডিটেলসে দেওয়া রয়েছে ম্যাথের থেকে কী কী সিলেবাস থাকবে আর আদার্স সেকশন থেকে কী কী থাকবে আর কি, টপিকগুলো কী কী। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। তো সিলেবাসটা বলে দিলাম। এবার যেই বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে পিজিটি, টিজিটি আর পিআরটির যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি সেখানে চলে যাচ্ছি। এই পেজগুলো আপাতত কোনো কাজে লাগছে না, এগুলো তোমরা দেখে নিও ডাউনলোড করে, কেননা 109 পাতা তো এক্সপ্লেন করা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি এখানে চলে যাচ্ছি ডিরেক্টলি এডুকেশনাল কোয়ালিফিকেশানে। এডুকেশনাল কোয়ালিফিকেশানে প্রাইমারি টিচার, আচ্ছা এটাও সিলেবাস আর কি, কোথা থেকে কতগুলো প্রশ্ন থাকবে সেটাও ডিটেলসে দেওয়া আছে। এই তো এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কি লাগছে? মাস্টার ডিগ্রি ফ্রম recognized university with at least 50% mark and B.Ed proficiency in teaching in Hindi and English mediums. তো বিষয়টা হচ্ছে পিজিটির জন্য যেরকম কমন যোগ্যতা, যেই যোগ্যতাটা আমরা জানি যে মাস্টার ডিগ্রি লাগবে, পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, সেই সঙ্গে বিএড লাগবে। এক্ষেত্রে যেহেতু ইংলিশ এবং হিন্দি মিডিয়ামের স্কুলগুলোতে পড়াতে হবে, তো ইংলিশ আর হিন্দি মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকতে হবে, ইংলিশে বা হিন্দিতে। কিছু কিছু বেঙ্গলি মিডিয়াম রয়েছে, সংখ্যায় খুব কম, যেমন মালদা, কলকাতা, এই সমস্ত রিজিয়নে, আই এম নট শিওর। তো সেই বেঙ্গলি মিডিয়ামগুলোর জন্য বাংলায় পড়ানোর যোগ্যতা লাগবে, সেটা পরে আসছি। তো পিজিটি ক্লিয়ার হয়ে গেল। এবার টিজিটি, আচ্ছা পিজিটির জন্য কি কি বিষয় রয়েছে দেখো। কমার্স রয়েছে, এখানে মেল ফিমেলের কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে।
হিন্দি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বেঙ্গলি রয়েছে। ঠিক আছে, বেঙ্গলি মানে হচ্ছে বাংলায় পড়ানোর দক্ষতা, বাংলা বিষয়ে পড়ানোর দক্ষতা থাকতে হবে। তো এটা আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র, বাইরের স্টুডেন্টরা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবার বায়োলজি, তারপর ম্যাথ, এখানে কেমিস্ট্রি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ইংলিশ, আচ্ছা, হিস্ট্রি, ফিজিক্স, তারপর সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার। আচ্ছা, সায়েন্টিফিক সুপারভাইজারের কোয়ালিফিকেশন হচ্ছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি, 2 years এক্সপেরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট। এখানে দেখো যারা সাইকোলজি নিয়ে পড়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো। আর ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে ওই যেরকম যোগ্যতা হয়, ইদার বিএ, এমএ বা বিএসসি, এমএসসি, সেই সঙ্গে সিটেট কিন্তু লাগবে। সিটেট বা কোনো যদি স্টেট ওয়াইজ থাকে সেই স্টেট লাগবে। এখানে কি বলা আছে, সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি। আচ্ছা, এটা কিসের জন্য? ট্রেন গ্র্যাজুয়েট টিচার ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখে নিও। আর নর্মালি টিজিটির ক্ষেত্রে যেই এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেরকমই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে, অর্থাৎ ওই গ্র্যাজুয়েশন, সেই সঙ্গে সিটেট পেপার 2 এবং বিএড ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি পিআরটির জন্য কি কি যোগ্যতা লাগবে। এবং ট্রেন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সাবজেক্ট রয়েছে, যেখানে ম্যাথ, সায়েন্স, যেখানে ফিজিক্সের স্টুডেন্টরাও বসতে পারবে বলে মনে হচ্ছে, যেমন ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স। তারা সাধারণত কেভিএস স্কুলগুলোতে টিজিটি সায়েন্সে বসতে পারে না, কিন্তু এখানে যেরকম যোগ্যতার কথা বলা আছে সেক্ষেত্রে বসা যাবে। যেমন দেখো, ট্রেন গ্র্যাজুয়েট টিচার ম্যাথ অ্যান্ড সায়েন্স, এখানে একটা জায়গায় লেখা আছে গ্র্যাজুয়েশন ইন ম্যাথ অ্যালং উইথ বোটানি, জুলজি অর কেমিস্ট্রি, ফিজিক্স। তারপরে নিচে লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েশন ইন ম্যাথ অ্যালং বোটানি, জুলজি। আচ্ছা, কোথাও আমি একটা দেখেছিলাম যে গ্র্যাজুয়েশন বা এমএসসি পোস্ট গ্র্যাজুয়েশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অর ম্যাথ থাকলেও কিন্তু এই টিজিটি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে। আমি সেটা বলে দিচ্ছি আলাদা করে। এই তো ট্রেন গ্র্যাজুয়েট টিচার পিসিবি, এখানে দেখো, এখানে বলা আছে পোস্ট গ্র্যাজুয়েশন ব্র্যাকেটে। আচ্ছা, কত নম্বর লাইন? 1 2 3 4 5 6, 6টা অরের পর, মানে অর লাস্ট যে অরটা আছে তার পরের লাইনটা দেখো, পোস্ট গ্র্যাজুয়েশন ব্র্যাকেটে ইন physics, chemistry or biology with a minimum 55% marks or equivalent grade and 3 years of integrated B.Ed, M.Ed. আচ্ছা, না, এখানে এটা আলাদা, 3 years integrated B.Ed, M.Ed লাগবে, শুধু B.Ed বলেনি। শুধু B.Ed হলে পোস্ট গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরা বসতে পারতো। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, PCB at least 50% marks either in graduation or in post graduation in physics, chemistry along with B.Ed. আচ্ছা, এখানে 2 নম্বর, মানে প্রথম অরের পর বলেছে at least 50% marks either in graduation in PCB or in post graduation. আচ্ছা, post graduation in physics, by chemistry, by biology and B.Ed. কিছু কিছু ক্ষেত্রে না এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বোঝা যাচ্ছে না, একটুখানি কনফিউশন রয়েছে। তো সেটা ক্লিয়ার হলে আমি এই সমস্ত যোগ্যতাগুলো নিয়ে আরও একটা ভিডিও তৈরি করব। আমার যতদূর মনে হচ্ছে এখানে যেহেতু ব্র্যাকেটে অর মানে বাই করে লেখা আছে, তো পোস্ট গ্র্যাজুয়েশন যারা ফিজিক্সে করেছে বা কেমিস্ট্রিতে করেছে, কিন্তু বায়োলজিতে কোনো পোস্ট গ্র্যাজুয়েশন হয় কি? বায়োলজিতে তো হয় না। বোটানি, জুলজি, ফিজিওলজি, বায়োলজিতে কি হয় পোস্ট গ্র্যাজুয়েশন? এটা কমেন্ট সেকশনে তোমরা একটু জানিও যে এই প্রথম অরের পরের যোগ্যতাটা কি বলেছে।
এখানে একটুখানি কনফিউশন রয়েই গেল, ঠিক আছে, এই পোস্টটার ক্ষেত্রে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। পিসিএম তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্বিনেশন। হয়তো এখানে পাসের যে স্টুডেন্টরা রয়েছে তোমরাও কিন্তু বসতে পারবে, যারা পাস গ্র্যাজুয়েট সায়েন্সের তারাও কিন্তু বসতে পারবে। আচ্ছা, এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত, ওই একই রকম। এখানে কিন্তু পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টেট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডিং উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটিই। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে যেই জোনের জন্য অ্যাপ্লাই করবে সেটা যে স্টেটে পড়ছে বা তুমি যেই স্টেটের সেই স্টেটের টেট পাস করলেও হবে বা সিটেট পেপার 2 পাস করলেও কিন্তু হবে, যতদূর এখানে লেখা আছে। কারণ আমাদের যে টেটটা, ওয়েস্ট বেঙ্গলের টেটটাও তো এনসিইআরটির গাইডলাইন মেনেই হয়, সেরকমই লেখা আছে। যাই হোক, এইগুলোর ডিটেলস আমি আরও একটা ভিডিও বানাবো। তো ট্রেন গ্র্যাজুয়েট টিচারের যোগ্যতাটা বোঝা গেল, বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন রকম। আর পিআরটিটা এখানে দেখাচ্ছি, পিআরটির একটা অদ্ভুত রকমের এখানে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া। দেখো 1 2 3 4 5 নম্বর অরের পরে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ বিএড। অর্থাৎ যারা বিএড করেছে উইথ গ্র্যাজুয়েশন তারাও নাকি বসতে পারবে প্রাইমারি টিচারের জন্য। এবার প্রাইমারি টিচারের কিন্তু ভ্যাকান্সি সব থেকে বেশি, তো সবাই তো চাইবে যে এখানে ভ্যাকান্সি বেশি সেখানে অ্যাপ্লাই করতে, কিন্তু এটা কি সম্ভব? মোস্ট প্রবাবলি নো। কেননা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় হয়ে গেছে বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি টিচারের জন্য বসতে পারবে না। তো যাই হোক, দেখা যাক, আপডেটেড নোটিফিকেশানটা আসুক, তাহলেই বোঝা যাবে। তো এবার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ভ্যাকেন্সি। আচ্ছা, এখানে স্যালারিটার কথা বলা হয়েছে 7th সিপিসি স্কেলে অ্যাসিস্ট্যান্ট টিচার। আচ্ছা, পিজিটির জন্য স্যালারি কত হবে? পিজিটির স্যালারি বেসিক ইন হ্যান্ড, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা ইন হ্যান্ড না, ইন হ্যান্ড আরও বেশি মানে বেতন। তো পে স্কেল 7, পে লেভেল হচ্ছে 8, আর বেসিকটা দেওয়া আছে 47,600। বেসিকের সঙ্গে অনেক কিছু জুড়ে এটার বেতনটা অনেকটাই বেশি হয়ে যাবে পিজিটিতে। তোমরা ভাবতে পারো মোটামুটি এর প্রায় ডবলের কাছাকাছি, না হলেও একটুখানি কম আর কি, ডাবলের থেকে। তো খুব ভালো বেতন হয় এই চাকরিগুলোর। ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশনটাও খুব ভালো, 48 বছর। আর ট্রেন গ্র্যাজুয়েট টিচারের বেতনটা দেখে নিচ্ছি, মানে প্রত্যেকটা টিচারের, এই রেলওয়ে টিচারের বেতন অনেক ভালো, অনেক বেশি হয়। তো এখানে বেসিকটা 44,900, ওই ডিএ আরও অন্যান্য কিছু মিলিয়ে টিলিয়ে কিন্তু অনেক বেতন হয়ে যাবে। তারপরে প্রাইমারি টিচার একই রকমভাবে। মোট কথা এই স্কুলগুলোর বেতন ভালো, পার্মানেন্ট পোস্ট সংখ্যা যদিও কম। এবার পোস্ট সংখ্যা কোন কোন জোনে রয়েছে? বিলাসপুর, ভ্যাকেন্সি টেবিল। আচ্ছা, আমেদাবাদে পিজিটি টিজিটির ভ্যাকেন্সি নেই, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর আছে, লাইব্রেরিয়ান আছে। আরআরবি আমেদাবাদ। আরআরবি আজমিরেও পিজিটি টিজিটির ভ্যাকেন্সি নেই। আচ্ছা, আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদের জন্য আমি বাংলার কাছাকাছি বা ওয়েস্ট বেঙ্গলে কটা ভ্যাকান্সি রয়েছে বা বাংলা বিষয়ে দেখো, গুয়াহাটি যে জোনটা, গুয়াহাটি জোনে কিন্তু পিজিটি বেঙ্গলি একটা দেখেছিলাম, বেঙ্গলি পিজিটি ওবিসি এনসিএল এর একটা পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। পলিটিক্যাল সায়েন্সের কিন্তু অনেকগুলো, মোটামুটি কম্প্যারেটিভলি অনেকগুলো ভ্যাকান্সি বলা যেতে পারে, 5টা ভ্যাকান্সি টোটাল। আর তারপর সায়েন্সের জন্য, হিস্ট্রির জন্য 5টা ভ্যাকান্সি রয়েছে আরআরবি গুয়াহাটিতে। তো এবার কলকাতা দেখি, কলকাতাতে কমার্স, হিন্দি, পলিটিক্যাল সায়েন্সের জন্য, এই পল সায়েন্সের তো মোটামুটি ভালো ভ্যাকান্সি, না পল সায়েন্স নয়, পলিটিক্যাল সায়েন্সের এখানেও 6টা ভ্যাকান্সি টোটাল দেখতে পাওয়া যাচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন।
পিজিটি। তো যারা পল সায়েন্সে করেছো পোস্ট গ্র্যাজুয়েশন তাদের কিন্তু অনেকটা চান্স আছে, অনেক রকমের ভ্যাকান্সি রয়েছে অনেক জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে আরআরবি কলকাতার ভ্যাকান্সিগুলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যার যা সাবজেক্ট অনুযায়ী দেখতে পারো। চলে যাই আরআরবি মালদাতে। মালদাতে দেখি কতগুলো ভ্যাকান্সি রয়েছে। প্রয়াগরাজ, পাটনা, মালদা, এই তো আরআরবি মালদা। মালদাতে সংস্কৃত রয়েছে, সায়েন্সের টিজিটি রয়েছে, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, প্রাইমারি টিচারের রয়েছে 4টে ভ্যাকান্সি। প্রাইমারি টিচার ইংলিশ মিডিয়ামের জন্য রয়েছে 2টো ভ্যাকান্সি। তো মালদা আর কলকাতা জোনেরটা শেয়ার করলাম, মোটামুটি অনেকগুলো জোনই রয়েছে। তো তোমরা চাইলে এই পিডিএফটা অনলাইন থেকেও ডাউনলোড করে এই ডিটেলসটা দেখে জোন ওয়াইজ কোন জোনে তোমার সাবজেক্টটার ভ্যাকান্সি বেশি রয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। 1-2 দিন ওয়েট করো, তারপরে অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।